ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো ব্লগ দেবো না, আজকে হচ্ছে ঘুরতে যাচ্ছি। তো একদিনের ট্যুরে যাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম, আর এখন আমি হচ্ছে ব্যাগপত্র গোছাবো আর যাব হচ্ছে আমরা রাত্রিবেলা, মানে বাড়ি থেকে 7টা সাড়ে 7টার দিকে বেরোবো। তো একদিনের ট্যুর, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই, আর একটু সকালবেলা টাইম কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। তো এখানে দেখো আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, আর তোমাদের বলেছিলাম সকাল থেকে গুছিয়ে রাখবো, কিন্তু রাখা হয়নি কারণ আমরা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা আসেনি। যেহেতু একদিনের জন্য যাচ্ছি, বিশেষ কিছু নেবো না, তাই আর ব্যাগটা গোছানো হয়নি। আমি সন্ধেবেলায় ও আসার পরে আমরা দুজন মিলে তাড়াহুড়ো করে জিনিসগুলো গুছিয়েছি। আর যেহেতু শীত, তো এখন 7:30টার মতো বাজে, বাড়ি থেকে বেরিয়েছি, তা একদম টুপি টুপি পরে পুরো রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে এসে আমরা বাসে উঠে পড়েছি, আর ও ওদিকে হচ্ছে ওদের চাঁদাপত্র এই সমস্ত কালেকশান করছে। তো বাসে বসে পড়েছি, আর এখানে দেখো রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়ার মানে তখন প্রায় 10টার মতো বাজে। তো একটা ধাবাতে, আমাদের ধাবা না, এটা ছিল মানে পাম্প। তো সেখানেই আমরা একটা জায়গা করে ওখানেই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া হবে। এই ব্যাপারগুলো আমি মানে আগে কখনোই ফেস করিনি, তো এই প্রথমবার, তাই আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো। বেশ রাতের বেলায় সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার উঠে পড়েছিলাম বাসে। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ব্যাসের মানে ডিপঢাপ গান চালিয়ে দেওয়া হয়েছিল, সবাই একটু নাচানাচি করে তারপরে আবার আমরা ঠিক মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো মাঝরাত্রের দিকে এটা একটা ধাবা ছিল, এখানে আমরা সবাই একটু রেস্ট মানে অনেকটা জার্নি হয়ে গেছিলো, তাই বসে ওখানে সবাই চাটা খেয়েছিলাম। আর আমার অবস্থা দেখো, বরকে অনেক জোর করার পরে একটা ভিডিও করে দিল। তারপরে আমরা আবার বাসে উঠে একদম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। তো এখানেই আমাদের মানে ফিস্ট বলো হবে। তো এখানে দেখো আমরা মানে আরও দেখলাম যে অনেকগুলো বাস এসেছিলো, অনেকেই পিকনিক করতে আসছিলো। তো সকালবেলা আমি আগে হচ্ছে ওকে ব্রাশটা করে নিচ্ছি। তো তারপরে দেখো আমি এখানে রেডি হয়ে পড়েছি। তো যেহেতু একদম সকালবেলা, তো সেহেতু আমার খুব ঠান্ডাও লাগছিল, তো সেই জন্য আমি একটা স্টোল গায়ে রেখেছিলাম, আর সামনে একটা ড্যাম্প আছে, তো ওখানেই যাচ্ছিলাম। যাওয়ার পথে একটুখানি ভিডিও করলাম, বরকে বললাম জায়গাটা বেশ ভালো লেগেছে, তো একটু ভিডিও করে দাও। তবে খুব যে ভালো লেগেছে কিন্তু এমনটা একেবারেই না। তো কোথায় গিয়েছিলাম আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা। আর এখানে প্রায় 100টার মতো সিঁড়ি ছিল, তো এই সিঁড়ি মানে টপকে টপকে উপরে উঠছিলাম, অনেক কষ্ট হয়েছিল, আর শীতে পুরো একদম ঘেমে গেছিলাম, কারণ অনেকগুলোই সিঁড়ি ছিল। তো তারপরে ভিউটা দেখো ওপর থেকে কতটা সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, আর এটা আমরা যেখানে পিকনিকটা করেছিলাম তার কাছেই ছিল। তো আরও অনেকগুলো বাস এসেছিলো, তাদেরই এখানে সমস্ত লোকজন বসে রয়েছে। তো আমাদের যারা এসেছিলো তারা যে যার যেদিকে পেরেছে ঘুরতে গিয়েছে। তো আমি এখানে একটু ড্যাম্পের পাশে বসে বসে একটু ফটো আর ভিডিও তুলেছিলাম, আর বরমশাই একটু ভিডিও করেই দিচ্ছিল। তো আমি বলছিলাম যে আমার একেবারেই মানে ভালো লাগেনি, শীত লাগছে হ্যানা ত্যানা এরকম বলেছিলাম। আর দেখো এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কুয়াশাতে পুরো ঢাকা পড়ে রয়েছে, তবে কিন্তু দেখতে ভালোই লেগেছিল বেশ। আর আজকের জার্নিটা মানে এভাবে বাসে করে আসা, এটা আমার লাইফে ফার্স্ট টাইম, কারণ আমি বাসে করে এতটা জার্নি করে কোথাও কোনোদিনও যাইনি। তো এটা আমার ফার্স্ট ট্যুর ছিল অ্যাকচুয়ালি, বিয়ের পরেই যেখানে ঘুরতে যাওয়া যাচ্ছি, এর আগে কোথাও সেরকম যাইনি। তো এরপরে দেখো এখানে আমরা মানে ব্রেকফাস্ট করা পর্যন্ত এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, জায়গাটা ভালো লাগছিল বলে। তারপরে দেখো এইদিকে একটা পাহাড় রয়েছে, আর এটা হচ্ছে ওদের এখানের মানে দোকানপত্র একটু বাজার টাইপের, তবে ওইখানে আশেপাশে খুব একটা জনবসতি ছিল না। তো এখানে যেহেতু ট্যুরিস্টরা যায়, তো সেহেতু এখানে ওই ছোটোখাটো মানে হোটেল ফোটেল টাইপের এরকম রয়েছে। তবে ওখানে একটা মুরগির দাম ছিল 500 টাকা, মানে সে বিশাল বিশাল দাম। তবে ওখান থেকে আমরা কেউ কিছু কিনিনি, আর কেনার মতো কোনো দোকানই ছিল না। তারপরে আমরা চলে এসেছিলাম, এসে আমরা আমাদের ব্রেকফাস্টে ছিল ছোলা আলু সেদ্ধ আর দুটো করে বেগুনি, কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সমস্ত ছিল। খাওয়া দাওয়া করে আমরা একটা ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমি জায়গাটার নামটা একেবারেই ভুলে গিয়েছি যে বলবো, তবে সেই জায়গাতে আমি যাইনি, কারণ সেটা অনেকটা হেঁটে হেঁটে যাওয়ার পথ ছিল। আর যারা গিয়েছিল তারা এসে বলছে একদম যেও না, এখানে ঝর্ণা বলতে কিছুই নেই, একদম একটুখানি মানে জল পড়ছে, হেঁটে হেঁটে যাওয়াটা বেকার হবে। তো সেই জন্য আমি আর সেই ভয়ে যাইনি। তো তারপরে আমরা চলে এসেছিলাম এখানে একটা তো প্রথমে যাব বলে আমরা চলেই গেছিলাম। দেখো এই হচ্ছে সাঁকোটা পার করতে হয়েছিল। তো এখানে সত্যি মানে জনবসতি তো নেই। তো ওখানে একটা দোকান ছিল, আর ছোট ছোট বাচ্চারা না এমনভাবে টাকা পয়সা চাইছিল, তারা না যেন যেখানে সেখানে পড়ে আছে। সত্যি
দেখে খুব খারাপ লাগছিল। তো যাই হোক, তারপরে আমরা এখানে একটা মন্দিরে চলে আসি। এটা ছিল কালী মায়ের মন্দির। কালী মাই সম্ভবত হবে, আমি ঠাকুরটার নাম জানি না। আর এখানে হচ্ছে নাকি আগে আগে মানুষদের নাকি এখানে মোটামুটি নাকি বলি দেওয়া হতো। এখন সেসব বলি টলি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। ছোট একটা মন্দির রয়েছে। তো দেখো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো হয়তো কোন জায়গায় গিয়েছি। তো আমি গিয়েছিলাম ঘাটশিলা। তো এখানে দেখো এই গাছপালাগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। আর হচ্ছে ভেতরে ছিল রাধাকৃষ্ণ ঠাকুর ছিল, তো আমি ওখানেও গিয়েছিলাম। তো চলো রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দিরটা একটু ঘুরে নিয়ে আসি। তো ওখানে গিয়ে আমি হচ্ছে গিয়ে ঠাকুরকে প্রণামও করলাম। তো চলো রাধাকৃষ্ণ মন্দিরে প্রবেশ করার আগে তোমাদেরকে আমি এই মন্দিরটা দেখিয়ে দিই। এটা ছিল কালী মায়ের মন্দির। তো আমি জানি না এটা কালী মায়ের মন্দির কিনা, তবে আমার দেখে সেরকমই মনে হলো। তো তারপরেই দেখি একটা ছোট মানে মন্দির টাইপের বলবো না, একটা ঘরেই রাধাকৃষ্ণ ঠাকুর রাখা ছিল। আর এখানে দেখো আমি প্রণাম করলাম। আর আমার এত শরীর অসুস্থ, কি বলবো, অসুস্থ অবস্থাতেই ভয়েসটা দিচ্ছি, কারণ গা হাত পা পুরো ব্যথা। কারণ আমি জীবনে এরকম বাস যাত্রাতে যাইনি। কারণ জানো সবাই বাসে শোয়ারও মানে খুবই কষ্ট। ট্রেনের থেকে তো অনেকটাই কষ্ট। আমার ট্রেনে ভালো লাগে সব থেকে বেশি, বাসে একদমই ভালো লাগে না। তো তারপরে ঠান্ডাও একটু লেগে গিয়েছে। তো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম চিরকুট বলে একটা জায়গায়। তো এখানে আমি ভেবেছিলাম হয়তো বিশাল কিছু মানে ঝর্ণা টর্ণা থাকবে। সত্যি কথা বলতে ঝর্ণা দেখার আমার খুবই শখ ছিল। তো যাই হোক, এখানে অনেকগুলো সিঁড়ি টপকে টপকে উপরে উঠেছিলাম। তো এখানেও সেরকম কিছুই ছিল না। এখানে ছিল মহাদেবের একটা মন্দির ছিল, আর ছোটো একটা পাহাড় ছিল। তো বিশেষ কিছু দেখার মতো ছিল না। আর এক জায়গাতে সব থেকে ভালো লেগেছে, সেটা তোমাদের অবশ্যই লাস্টে দেখাবো। তো চলো আগে এখানে মন্দিরটা দেখিয়ে দিই। তো এই যে এখানে ভোলে বাবার মন্দির ছিল। তো আমি আর মন্দিরের ভেতরে যাইনি। আর সবাই এখানে ফটো ফটো তুলছিল। এখানে শুধু আমাদের বাসেরই সবাই ছিল না, আরও অন্যান্যরা ছিল। আর ওই দিকে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে। তো চলো পাহাড়ের কাছে একটু যাই। আর এখানে পাহাড়ে মানে বিভিন্ন জায়গায় পাহাড়ের এই যে পাথরগুলোতে এখানে না বিভিন্ন ঠাকুরের মূর্তি আঁকা ছিল, বেশ ভালো লাগছিল। আর আসার সময় একটা জিনিস আমি তোমাদেরকে মানে দেখানোর মানে আমার ফোনে মোবাইলে সেরকম চার্জও নেই, তো সেই জন্য দেখাতে পারলাম না। এখানে যে বাড়িগুলো হচ্ছে গিয়ে খুব একটা পাকা বাড়ি আমাদের এদিকের মতো একেবারেই নয়। তো বাড়িগুলো ছিল ছোট ছোট আর মাটির বাড়ি। আর মাটির বাড়িগুলো এত সুন্দরভাবে মানে সাজানো না, প্রত্যেকটা বাড়ির দেওয়ালে না কালার টালার করা রয়েছে, খুব সুন্দর। আর আমি যেটা দেখলাম ওদিকে কোনো অনুষ্ঠান ছিল নাকি আমি জানি না, তবে প্রত্যেকটা বাড়ির বাইরে আলপনা আঁকা রয়েছে খুব সুন্দর করে। জিনিসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমাদের এদিকে মানে ওগুলো খুব একটা আলপনা দেখা যায়, বাট মাটির বাড়িতে অত সুন্দর করে দেওয়ালে আঁকা, ছবি আঁকা বা মাটির দেওয়ালে অত সুন্দর করে গুছিয়ে রাখা। আর বাড়ির ভেতরগুলো মোটামুটি দেখা যাচ্ছিলো যে মাটির, বাট খুব সুন্দর মানে প্লেন টাইপের, খুব সুন্দর লেগেছিলো বাড়িগুলো। তো সেগুলো আমি তোমাদেরকে একটু ক্যাপচার করে দেখাতে পারলাম না। তো তারপরে আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ ছিল। তো মঠে এখানে বিশেষ কিছু ছিল না, এখানে এই ফুল গাছটা ছিল আর মোটামুটি ছিল। তারপরে এটা ছিল বিভূতিভূষণ এর হচ্ছে গিয়ে বাড়ি। তো এখানে এসেছিলাম। এখানে খুব একটা ভিডিও অ্যালাউ ছিল না, বাইরেটুকু ছিল, বাট ভিতরে একদম ভিডিও করতে দেবে না। তো আমি ভেতরে সেই জন্য আর যাইনি। আর ভেতরে বর্মশাই গেছিলো। তো টুকিটাকি ওনার লেখাপত্র এই সমস্ত ছিল। আর ওখানে হচ্ছে ডোনেট করতে বলেছিল যে যেমন পারবে। তো দেখো এই জায়গাটা, এই যে হচ্ছে এটা বাড়ি। আর এইখানে বিভিন্ন রকমের ছবি টবি এঁকে সব কিছু রয়েছে ওনার সম্পর্কে, শিক্ষা সম্পর্কে অনেক কিছুই রয়েছে। তো দেখে নাও তোমরা। আর তোমরা কারা কারা এসেছো এখানে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমাদের কম সময়ের মধ্যে সব কিছুটা কভার করতে হয়েছিল। তো তারপরে আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদী। তো মেনলি এই জায়গাটাতে এসে আমার খুবই ভালো লেগেছিলো, কারণ এখানে একটা ঝর্ণা দেখতে পেয়েছিলাম। তো সেটার জন্য আমার বেশ ভালো লেগেছিলো। দেখো সুবর্ণরেখা নদীতে তো তোমরা সবাই জানো খুব একটা জল থাকে না, শুকনো নদী বলা হয়, মানে কম জল থাকে। তো দেখো ওই একটা ঝর্ণা দেখা যাচ্ছে, মোটামুটি ঝর্ণার দেখা পেয়েছি। তো ওখানেই যাই চলো। ওখানে গিয়ে দেখো শাহরুখ খানের দেখা পেয়েছিলাম। ওই যে দেখো শাহরুখ খানের মতো স্টাইল করে পোজ দিয়ে ভালো করে ফটো তুলছিল। আর এখানে না ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে হচ্ছে রিলস বানাচ্ছিল, নতুন যে ট্রেন্ডিং সংটা চলছে ওটাতে। এই যে দেখো আমার বর ভিডিওটা করেছিল, একটুখানি ক্যাপচার করেছে। তো দেখো এরা বেশ রিলস বানাচ্ছিল, ভালোও লেগেছিল। তো আমি কিন্তু বানাতে পারিনি কারোর সামনে, এরকম আমার খুব লজ্জা লাগছিল। আর ঝর্ণাটা দেখো বেশ কিন্তু ভালো লেগেছিলো, মনে হচ্ছিল অনেকটা সময় থাকি, কিন্তু বেশি সময় থাকতে পারিনি, কারণ আমাদেরকে দুপুরের মধ্যে এসে খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। তারপরে আমরা ওখান থেকে একটু ফটো ক্লিক করে তারপরে আবার চলে যাই। এবারে যাবো একদম মানে গন্তব্যস্থলে, ওখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেন আবার
হচ্ছে গিয়ে যাব, মানে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দেবো। তারপরে দেখো মানে বাসে উঠে পড়েছি আমরা, সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে জিনিসপত্র গুছিয়ে বাসে আসার পথে দেখো এই জিনিসটা লক্ষ্য করেছি আমি। এটা ছিল কাকড়াঝোড় বা কিছু একটা জায়গার নাম, মানে ওইদিকে আমরা আসছিলাম। তো ওখানে আসার পথে এই জিনিসটা আমি দেখতে পেয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে গাছের ওপরে একটা ঘর। জিনিসটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই। তো ফ্রেন্ডস, কালকে হচ্ছে গিয়ে আমরা এসেছি ভোর 4:30-5টার দিকে, রাতের মানে ভোরবেলা 4:30-5টার দিকে এসেছি। তো সেই জন্য আর কোনো ভিডিওটা শেষ করা হয়নি। আর সকালবেলা দেখো স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মানে আমি সেই যা ভোর 5টার সময় এসে ঘুমিয়েছিলাম, একদম 9:30-10টার সময় উঠেছি। তো রান্নাবান্না কিছুই করিনি, কারণ শরীরটা একদম ভালো লাগেনি। মা সমস্ত কিছু রান্নাবান্না করেছে। তো আমার এখনও খাওয়া হয়নি, এখন 2:30টার মতো বাজে। তো শুয়েছিলাম, তো ভিডিওটা এডিট করছিলাম, ভাবলাম যে না ভিডিওটা তো শেষ করতে হবে, শেষ করা হয়নি। আর জিনিসপত্র দেখো আমার সব এলোমেলো হয়ে আছে, কিছু গোছানো হয়নি, সব কিছু ধোয়া হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।